পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ভার্সাস গোলাম মাওলা রনি, কে আসলে জামাতের বন্ধু? জামাত গোলাম মাওলা রনিকে কেন এত মূল্যায়ন করে? দর্শক, গোলাম মাওলা রনির একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামাত শিবির, বাকশাল, খাম্বা, জয় বাংলা, এটা এক ধরনের গালি। গোলাম মাওলা রনি আওয়ামী লীগ করতেন। এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কলাম লিখেছেন এবং জাতীয় সংসদে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে মিলাদ পড়ে জামাতের বিরোধিতা করতেন, জামাত শিবিরকে গালি দিতেন বা সমালোচনা করতেন। জামাত শিবিরকে আল্লামা সাঈদীকে ধর্ম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছে। তো যখন আওয়ামী লীগের সাথে শ্রদ্ধেয় গোলাম মাওলা রনির বনিবনা হলো না, তখন গোলাম মাওলা রনি জেলে গেলেন। জেলে যাওয়ার পর জেল থেকে বের হয়ে কাদের মোল্লার সম্পর্কে ইতিবাচক কিছু কথা বললেন এবং শিবিরের দুই চারটা প্রশংসা করলেন যে শিবির ভালো, কাদের মোল্লা ভালো, মীর কাশেম আলী ভালো। মীর কাশেম আলীকে যত ধনী বলা হয় অত ধনী নন, তিনি সাদাসিধে জীবনযাপন করেন, তিনি কারাগারের পানি খান, ফিল্টারের পানি, আমাদের মতো বাহিরের এই আভিজাত্য তার নেই, অত্যন্ত সরল মনা, কাদের মোল্লার মতো ভালো লোক হয় না। তিনি আমাকে এই চিঠি দিয়েছেন, সে চিঠি আমি বলে দিলাম, সেটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম শিবির আছে, শিবির এত শক্তিশালী, এরকম দুই চারটা কথা বলে গোলাম মাওলা রনি টোটাল জামাত শিবিরের মন জয় করে নিতে পেরেছিলেন। ঘটনার কিন্তু সূত্রপাত এইটা। রনিও কারাগারে ছিলেন, তখন জামাতের অনেক বড় বড় নেতা, আজকে যারা দায়িত্বে আছেন তারাও কারাগারে ছিল, আর শহীদ নেতারাও কারাগারে ছিল। তাদের সাথে কিছু কথাবার্তা হতো গোলাম মাওলা রনির। তো ওইটা বিভিন্ন টক শোতে, চ্যানেল আইতে, বিভিন্ন জায়গায় দুই চার লাইন বলেছেন, ফেসবুকে লিখেছেন, গোলাম মাওলা রনি হিট। তারপরে গোলাম মাওলা রনি জামাতের এত প্রিয় হয়ে গেল যে নয় দিগন্ত পত্রিকায় নিয়মিত কলাম লেখার সুযোগ দিল জামাত ইসলামের পত্রিকা নয় দিগন্ত। খুব সম্পর্ক। এরপরে সম্পর্কটা এতটাই গভীর হলো যে আমিরে জামাত নিজে গোলাম মাওলা রনিকে অত্যন্ত সম্মান করতে শুরু করলেন। গোলাম মাওলা রনিকে ডাক্তার শফিকুর রহমান নিজে ফোন দিয়ে সম্মান জানাতে শুরু করলেন, ফোন দিয়ে তাকে ধন্যবাদ জানাতে শুরু করলেন, বিভিন্ন বিষয়ে তাকে ফোন দেন। এবং গোলাম মাওলা রনি যদি কোনো বিষয়ে জামাতের হেল্প চায়, তাহলে জামাত সর্বশক্তি দিয়ে গোলাম মাওলা রনিকে সে হেল্প করে আসছে। এটা এই 5 আগস্টের পরের কথা বললাম, যে আমিরে জামাত গোলাম মাওলা রনিকে যথেষ্ট সম্মান করেন, আর গোলাম মাওলা রনি কি এবং মূল্যায়ন করেন। বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে জামাত গোলাম মাওলা রনির রেকমেন্ডেশন অনুযায়ী জামাত কাজ করেছে। এই সমস্যাটা সমাধান, এখন যে আমাদের একটা প্রভাব আছে সচিবালয় বা কোথাও যদি, বা ডক্টর ইউনূস সরকারের কাছে বা কোনো মন্ত্রণালয় যদি জামাতের আমির কোনো একটা বিষয়ে রেকমেন্ডেশন করেন, সেটা তো সাধারণত ফালানো যায় না। তো এভাবে গোলাম মাওলা রনি জামাতের আমিরের মাধ্যমে কিছু কাজ করিয়েছেন। কিন্তু গোলাম মাওলা রনি জামাতের জন্য কি করেছে? ওই কাদের মোল্লার চিঠির চিরকুটের কথা বলা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির আছে এরকম দুই চারটা কথা বলা ছাড়া জামাতের জন্য কিছুই করেননি। তো সেই গোলাম মাওলা রনি কলাম লেখার সুযোগ পায় নয় দিগন্ত পত্রিকায় এবং জামাতের আমিরের ফোন পান। কিন্তু ইলিয়াস কিংবা পিনাকি, তারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতার অংশ হিসাবে, বাংলাদেশের নব্য দালালদের বিরোধিতার অংশ হিসাবে, দেশপ্রেমের অংশ হিসাবে জামাতের পক্ষে যা বলেছে, জামাতকে যতটুকু ডিফেন্ড করেছে বা জামাতের জন্য যা করেছে, গোলাম মাওলা রনি তার 100 ভাগের 1 ভাগও করেনি। অথচ পিনাকি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলিয়াসরা জামাতের আমিরের ফোন আমার মনে হয় যে পান না, আমি যতদূর জানি। আর জামাতের অনেক নেতা তো তাদেরকে দেখতেই পারে না। ইলিয়াসকে তো এমনিতেই একটা অংশ খুব তাকে নিয়ে ভয় থাকে এবং তার সাথে যোগাযোগ হোক বা জামাতের কেউ তাকে মূল্যায়ন করুক, এটা চাইবে না। প্রথমে বলে রাখি, কে আসল বন্ধু? এখানে জামাতের বন্ধু কেউ না, এটা মনে রাখতে হবে। তবে মানে বন্ধু বলতে
একদম জামাতের জন্য কাজ করবে, এটা জামাত নিজেরা বাহিরে অন্য কেউ করবে না। কিন্তু থার্ড পার্টি কেউ জামাতের জন্য কন্ট্রিবিউট করেছেন বা তাদের সততা দেশপ্রেম, জামাতের সততা দেশপ্রেম মিলে যায়, এই জায়গাটার সিমিলারিটির কথা আমি বলছি। এটা নিয়ে জামাতকে ভাবতে হবে যে জাস্ট দুই একটা ফাও কথা বলে, যেগুলো বেশিরভাগই অসত্য, তখন আমরা হাসতাম। এই গোলাম মোল্লা রনি বলতো, সংখ্যা সহ বলতো যে জামাতের এতজন রোকন আছে, এতজন রোকন বৃদ্ধি পেয়েছে, শিবিরে এতজন সদস্য আছে, এই কয়জন কর্মী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই কয়জন সাথী আছে, এবং সেটা নাকি ওয়েবসাইটে আছে, যেগুলো ছিল পুরোটাই চাপাবাজি, কোনো কিছুই সত্যের সাথে মিলতো না। কিন্তু কথাটা শিবির জামাতকে গ্লোরিফাই করতো বলে জামাত শিবিরের লোকজন দেশব্যাপী গোলাম মোল্লা রনির ভক্ত হয়ে গিয়েছিল, এবং এক সময় প্রচার হতো বিভিন্ন মাধ্যমে যে গোলাম মোল্লা রনি জামাত ইসলামীতে যোগ দিবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো সেই গোলাম মোল্লা রনি কিন্তু তার অবস্থান ধরে রেখেছেন। 5 আগস্টের পর আমিরে জামাত তাকে অনেক মূল্যায়ন করে বা করে আসছে এখনো। তো তিনি সুযোগ পেলেই কিন্তু জামাতকে বাস দেন। আপনি যদি তার কন্টেন্টগুলো দেখেন, জামাতকে কখনো ভারতের পেটে ঠেলে দেন, জামাতের ভবিষ্যৎ নাই, জামাত কিছু না, নানানভাবে তুচ্ছতাচ্ছিল। আবার কখনো কখনো বড় আকারের যে সব কিছু জামাতের প্ল্যানে, দিল্লি জামাত আতাত হয়ে গিয়েছে, দিল্লি এবং জামাত মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এরকম নানান উদ্ভট কথাও বলেন। জামাতকে, জামাত শিবির নাকি গালি, জয় বাংলা গালি। জামাত শিবির এখন জনগণের পছন্দের সংগঠন, এটা কোনো গালি নয়। জামাত শিবির লক্ষ কোটি তরুণদের কাছে একটা আবেগের নাম, ইমোশনের নাম। জয় বাংলা গালি, আওয়ামী লীগ গালি, বাকশাল গালি, কিন্তু জামাত শিবির গালি নয়। তো জামাত শিবির গালি এটা কার কাছে? এটা আপনার কাছে হতে পারে, এটা কোনো গালি নয়। আপনি এটাকে গালি বলবেন কেন? কে গালি বলছে? এটা আওয়ামী লীগ তৈরি করেছিল, কিন্তু আওয়ামী লীগ পালানোর পর জামাত শিবির গালি না, জামাত শিবির অনুভূতির নাম, জামাত শিবির দেশপ্রেমের প্রতিচ্ছবি। তো দর্শক, আসলে জামাতের বন্ধু, শুভাকাঙ্ক্ষী এই শব্দগুলো ব্যবহার না করলেও জামাতের গ্রেটার পলিটিক্যাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ফিলোসফির জন্যে অনুকূল অ্যাক্টিভিস্ট যদি আপনি ধরেন, সেটা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে ধরতে হবে। জামাতকে তারা অজিফার মতো সকাল সন্ধ্যা গালি দিল। আর গোলাম মোল্লা রনি সাহেবরা জামাতের আমিরের সাথে তার যতই সম্পর্ক থাকুক না কেন, তারা জামাতের জন্য বা গোলাম মোল্লা রনিরা জামাতের জন্য মোটেও অনুকূল কিংবা সহায়ক নয়, এটা আমার অবজারভেশন। তো জামাতের হাইকমান্ড থেকে শুরু করে অনেকেই যে আবেগী, শত্রু মিত্র চিনতে পারে না। শত্রু মিত্র চিনতে না পারার কারণেই তো আজকে এই অবস্থা। তার একটা প্রমাণ হচ্ছে গোলাম মোল্লা রনি। আপনি বিশ্বাস না করলে প্রমাণ আপনি করে দেখতে পারেন। আমি যেগুলো বললাম যে গোলাম মোল্লা রনির সাথে জামাতের সম্পর্কের যে বিষয়টা, এটা সত্য। যেমন ইলিয়াস কিংবা পিনাকি যদি দেশে এসে জামাতের আমিরের সাথে দেখা করতে চান, পিনাকি হয়তো পারবেন, বা এখন যে অবস্থা জামাতের আশেপাশে অনেকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কঠিন হবে। কিন্তু গোলাম মোল্লা রনি চাইলে যে কোনো সময় আমিরে জামাতের সাথে দেখা করতে পারবেন। এমনকি এতটাই সম্পর্ক, গোলাম মোল্লা রনি যদি আমিরে জামাতকে ডাকেন, গোলাম মোল্লা রনির বাসায় আমিরে জামাত চলে আসতে পারেন। ঈদে, কোরবানিতে, বিভিন্ন সময় গোলাম মোল্লা রনির বাসায় জামাত ইসলামী গিফট পাঠায়, আম পাঠায়, জায়নামাজ পাঠায়, অনেক কিছু পাঠায়। কিন্তু ইলিয়াস পিনাকিকে ফোন দিয়েও মনে হয় শুভেচ্ছা জানায় না।